বন্ধুরা কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারো এটা চটজলদি একটি নাস্তা রেসিপি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায়। এখানে আমি বাটির মধ্যে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ওই বাটি এক বাটি ময়দা। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। তোমরা পরিমাণটা তোমাদের পরিবারের ততজন তোমরা দেখে নেবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা হচ্ছে তোমরা কিন্তু অ্যাভয়েড করবে না, কারণ এইটাতে হালকা মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। যদি বলো না একদম চিনি খাবো না, তাহলে কিন্তু না দিলেও চলবে। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখবো। যেহেতু সুজি আছে সেই জন্য এটা একটু ভিজতে টাইম লাগবে, সেই জন্য একটু অল্প করে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে নেবো, যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায়। আর এটা বানানো এতটাই সোজা যে তোমাদের 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপি নাস্তাটা একদম রেডি হয়ে যাবে, একদম সময়ই লাগবে না। আর কোনো রকম তেল ছাড়াই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে, এক ফোঁটাও কিন্তু এতে তেল ব্যবহার হবে না। দেখো ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এইভাবে রেখে দেবো 5 মিনিট, যাতে সুজিটা একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে, সুজিটা নরম হয়ে গেছে। এবার এই মিক্সিং জারের মধ্যে এটা আমি দিয়ে একটু ঘুরিয়ে নেবো, যাতে একটা মিহি পেস্ট তৈরি হয়। সেই জন্য আমি এখানে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি এই সময় জল দিচ্ছি না, কারণ আমার মিক্সিং জারটা ছোট বাটি, সেই জন্য আমি এতে জল দিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু জল দিয়ে এটা পেস্ট করে নিতে পারো। এবার আমি পেস্ট করে নেব। দেখো পেস্ট করার পর দেখাচ্ছি কত স্মুথ একটা ব্যাটার বেরিয়েছে, দেখতেই পাচ্ছ, একদম স্মুথ, একদম ঘন। এবার এটাকে আমি মিক্সিং জারে ধুয়ে জল দিয়ে দেবো। এটা আমি হাফ গ্লাস জল দিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু ঘনটা কীরকম রাখবে সেটা তোমরা দেখে নেবে, তবে খুব একদম পাতলা করে দেবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালোভাবে তৈরি হবে না। এই দেখো চামচের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা যত মেশাবে তো জলটা কিন্তু ঘন হয়ে যাবে, এতটা কিন্তু পাতলা থাকবে না। দেখো চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি একটু কিন্তু কাটছি না, পুরোটাই তোমরা দেখে নাও। আর খুব সহজে, সব সময় তো আটা ময়দা দিয়ে পরোটা লুচি আমরা করে থাকি, একবার এই রকমভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে, আর স্বাদটাও তোমরা একদম অন্য রকমের পাবে। দেখো ব্যাটারটা এখন এই রকম হয়েছে, তবে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে পরে। এখন এরকম রয়েছে, ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। দেখো এই রকমভাবে মিশিয়ে দিলেই হয়ে যাবে। কোনো কিছু ভিজিয়ে রাখো বা টাইম লাগবে 10 মিনিট রেখে দাও, আধ ঘন্টা রেখে দাও, এই রকমের কোনো ঝামেলাই নেই। সঙ্গে সঙ্গে তৈরি করো একদম, বা সঙ্গে সঙ্গেই বানানো হবে। দেখো কতটা ঘন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা ধীরে ধীরে কতটা গাঢ় হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম বেকিং পাউডার। এর মধ্যে কিন্তু বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা কিন্তু দিলে হবে না। আর বেকিং পাউডারটা দিলে কিন্তু রেসিপিটা খুব নরম সফট একদম তৈরি হবে। যেহেতু সুজি দেওয়া আছে, এটা এমনিতেও নরম হবে, কিন্তু বেকিং সোডা দেওয়ার কারণে আরও সফট হবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে যাবে। দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে, আগে কতটা পাতলা ছিল। এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডারটা ভালোভাবে জলের মধ্যে গুলে যায়, একদম ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায়। দেখো কতটা ঘন হয়ে গেছে আগের থেকে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবে তত কিন্তু ভালোভাবেই রেসিপিটা তৈরি হবে। আমি কিন্তু একটু এটা কাট করছি না, তোমাদেরকে ভালোভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এতে কিন্তু এক ফোঁটাও আমি তেল দিইনি। এবার আমি এক হাতা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি, এক হাতা দিলেই কিন্তু এনাফ। এবার আমি কড়াটা একটু ঘুরিয়ে নিচ্ছি।
আমি কড়াই করছি, তোমরা চাইলে কোনো প্যানেতেও করতে পারো, তাওয়াতেও করতে পারো। ননস্টিকের যে তাওয়াগুলো তাতে করবে, তাহলে আর কোনো তেল লাগবে না। কিন্তু লোহার তাওয়াতে হলে তেল দিয়ে কিন্তু ওটা একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে, একটু তেল তেলে করে নিতে হবে। দেখো এবার দেখো ওপরটা কি সুন্দর হালকা হালকা শুকনো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে ওপরটা একদম শুকনো হয়ে যায়। তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো একটুও কিন্তু হাতে লাগছে না। এবার আমি তোমাদেরকে উল্টে দেখাচ্ছি, দেখো খুব সহজে উল্টে গেল, দেখতেই পেলে? একটুও কিন্তু ছিঁড়ে গেল না, ভেঙে গেল না। আর তেল নেই বলে যে এটা ভাজা হবে না, একদম না, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আর দেখো কতক্ষণ লাগলো, 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা একদম রেডি হয়ে গেল। দেখো মিডিয়াম আঁচে করে নিতে হবে, এইভাবে তুলে নিলেই কিন্তু একদম রেডি। আমি আরও একটা করেছিলাম, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এটাকেও আমি তুলে নেবো। বন্ধুরা এখানটায় আমার একটু মিস্টেক হয়েছে, যে দেখো হাতে করেও কিন্তু উল্টানো হয়ে যাচ্ছে, এটা এতটাই সোজা। এই দিকটা না, যে দিকটা আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি ওদিকটা আমার একটু ভালোভাবে মানে হয়নি, সেই জন্য একটু লেগে গেছিলো। এটা আঁচটা যেন সমানভাবে পড়ে, তাহলে দেখবে খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো একটুখানি লেগে গেছে, যেহেতু আমি তেল দিইনি সেই জন্য একটু লেগে গেছে। এদিকে যতক্ষণ হচ্ছে, এইটা খাওয়ার জন্য আমি তরকারি বানিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম হিং। এটা আমি নিরামিষ তরকারি বানাচ্ছি, যেহেতু আমি নিরামিষ দিনে এই নাস্তাটা বানাচ্ছি। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা টমেটোর পেস্ট। বন্ধুরা তোমরা ওই রুটিটা যে কোনো তরকারি দিয়েই বানিয়ে খেতে পারো। তো আমার ছেলে ঘুগনি খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমি ঘুগনি বানিয়েছি। দেখো এবার আদা আর টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে একটু দিয়ে দিলাম জলটা, যেটা মানে টমেটোর পেস্টে যে লেগেছিল সেই জন্য জলটা একটু দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো লো আঁচে কিন্তু মশলাটা কষিয়ে নেবে। আর এটাও যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা আলুর তরকারিও করতে পারো, কিন্তু ঘুগনি করাটাও খুব সোজা। একটা দুটো সিটি মেরে রেখে দিয়ে যতক্ষণ প্রেসার কুকারটা ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু তোমার এদিকে সুজির কিন্তু এই রুটিগুলো একদম তৈরি হয়ে যাবে। তারপরে তোমরা চট করে এই তরকারিটা কিন্তু করে নিতে পারো। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য দিয়েছি, এটা না চাইলে তোমরা নাও দিতে পারো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো, যাতে একদম মানে গুঁড়ো মশলারও যে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য একদম ভালোভাবে কষিয়ে নেবো। আর এই তরকারিটা না একদম পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় ছোলা আলুর তরকারি যেমন হয়, মটর আলুর তরকারিটা আমি সেরকমভাবে বানাবো। এটা দিয়ে তোমরা খেতে পারো, অসাধারণ লাগে খেতে। নিরামিষ দিনে কি বানাবো কি না ভেবেই পাই না আমরা, তো এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনিটা ভালো লাগবে, সেই জন্য আমি এখানে চিনি দিয়েছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা ঘুগনির পরিবর্তে আলুর তরকারি করতে পারো, যদি মাংস থাকে তা দিয়েও খেতে পারো। এটা বা কোনো যদি না মানে কিছুই না হয় তাহলে কিন্তু সস দিয়েও খেতে পারো। এটা খাওয়ার জন্য না কিছু তরকারি লাগবে না, এতটাই টেস্টি হয়, মিষ্টি মিষ্টি এমনিই খেয়ে নেবে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার আলু মটর যে সিদ্ধ করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে নুন দিয়ে আলু মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি আর জল দেব না, এই রকমভাবেই কিন্তু কষিয়ে নেব। কষিয়ে একটু 1 থেকে 2 মিনিটের মতন একটু মশলার সাথে মটরটা ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর দেখো এরকম গাঢ় গাঢ়ই কিন্তু তরকারিটা হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এর মধ্যে আর আমি কোনো গরম মশলা টশলা কিচ্ছু অ্যাড করব না, একদম সিম্পল আমি একটা তরকারি বানিয়েছি।
দেখো এইভাবে 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।